সূর্যপুর নামক একটি গ্রামে একটা ভাঙাচোরা ছোট্ট টিনের ঘরে একটি মেয়ে বাস করত। নাম তার মিতা। মিতা দেখতে ভীষণ কালো আর কুৎসিত ছিল, তাই তাকে সবাই ঘৃণা করত। মিতা যেমন গরিব ছিল তেমনি ছিল আর মা বাবার পছন্দের একটি কন্যা। সবার কাছে কালো হলেও সে তার মা বাবার রাজকন্যা ছিল, কিন্তু এতে করেও মিতার মন সব সময় খারাপ থাকতো। এমনই একদিনের কথা, মিতা বসে আনমনে তার মাকে শুনিয়ে বলতে থাকে, সব মেয়েরা আমার মতো, আমারও কি ওদের মতো হতে ইচ্ছা করে না? সবাইকে আমার মতো। আমারও যদি সুন্দর চুল আর হাসি মাখা মুখ, একটা সুন্দর চেহারা থাকতো, তাহলে কতই না ভালো হতো। তখনই তার মা সেখানে আসে আর বলে, পিতা মা, আমি তোর কথা শুনতে পেয়েছি। সৌন্দর্য জামা কাপড় আর চেহারাই থাকে না, মন ভালো থাকলেই মানুষ সুন্দর হয়। সবই তো জানি, কিন্তু মা, সবাই আমাকে দেখে হাসে আর বলে আমি নাকি কুৎসিত, দেখতে একেবারে কালের কয়লা, পেতনি, এইসব বলে। যার যা ইচ্ছা সে তাই বলুক, তুমি ওইসব কথায় কোনো রকম কান দিবে না। আমার চোখে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে, বুঝেছো? হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি, কিন্তু মা, বাবা এখনো এলো না। আজকে বাবার আসতে এত দেরি হচ্ছে কেন? বাবা, বাবা কোথায়? তখনই তার বাবা কাজ থেকে ক্লান্ত হয়ে ঘরে ঢোকে। বাবা, তোমার আসতে এত দেরি হলো কেন? তোমার আসতে দেরি হতে আমি একেবারে অস্থির হয়ে যাই, তুমি এটা জানো না? মারে, কি করব বল, কাজের অনেক চাপ, বাজারে কাজের কম থাকাতে আগে আগে কাজ ধরেছি, কিন্তু ওই কাজগুলো একটু বেশি ছিল, তাই আজকে আসতে দেরি হয়েছে। কিন্তু মিতা, তোর জন্য এই চকলেটটা এনেছি, এই নে মা। ঠিক করেছো বাবা, আমি তোমার অপেক্ষা করছিলাম। চকলেট আনার কি দরকার ছিল? দাও, এই চকলেটটা আমার খুবই পছন্দের। আর বাবা, তুমি চিন্তা করো না, তোমার এই কালো কুৎসিত মেয়েটা একদিন তোমার সব কষ্ট দূর করে দেবে। সেদিন তুমি আর এত কষ্ট করবে না, ঘরে বসে একেবারে রাজার মতো থাকবে। শুনেছ মেয়ের কথা? তোকে কে কালো কুৎসিত বললো তাতে আমাদের কিছু যায় আসে না। তুই হলি আমাদের ঘরের রাজকন্যা, আর কখনোই এইসব কথা বলবি না। এখন চল, আমি গোসল করে আসলে সবাই একসাথে মিলেমিশে খাবো। একটা কথা সব সময় মনে রাখবি মা, তুই সুখী হলেই আমাদের সব সুখ। বাবা মায়ের কথা শুনে মিতার মন খুশিতে ভরে ওঠে। মিতা মাটিতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আনমনে আবারও কথা বলতে থাকে, যদি জাদুর মতো সবকিছু পাল্টে যেত, যদি জাদু থাকতো, যদি আমি সুন্দর হতে পারতাম, কত ভালো হতো। এসব কথা ভাবতে ভাবতে মিতা ঘুমিয়ে পড়ে। তখনই ঘুমের মধ্যে মিতা দেখে একটা বুড়ি গাছের নিচে বসে আছে। বুড়িটি খুবই অসুস্থ। তখন মিতা সেই বুড়ির কাছে যায় আর বলে, বুড়ি দিদা, ও বুড়ি দিদা, রোদের মধ্যে এইভাবে গাছের নিচে বসে নিশ্চয়ই বিশ্রাম নিচ্ছ। আচ্ছা, তোমার কি হয়েছে? তোমারও কি আমার মতো মন খারাপ? আমায় দেখে তোমারও নিশ্চয়ই ঘৃণা হচ্ছে। মিতার কথা শুনে বুড়ি অবাক হয়ে যায় আর সে বলে, আরে ও বাছা, আমি তোকে দেখে ঘৃণা করতে যাব কেন? আমি তো তোর উপরের চেহারাটা দেখছি না, তোর মনটা দেখছি, যেটা কারণ নেই, আর সেটা খুবই পবিত্র আর অনেক সুন্দর। সত্যি বলছো? তুমি আমার মন দেখতে পেলে? কিন্তু কেউ তো পেল না, সবাই তো আমাকে ঘৃণা করে আর অনেক কথা শোনায়। এতটুকু বলেই মিতা কাঁদতে শুরু করে। তখন বুড়ি তাকে বলে, চুপ কর, তোর মুখে কান্না শোভা পায় না, কিন্তু একটা কথা মনে রাখবি, যে অন্যের বিপদে সাহায্য করে আর নিজের মনকে পবিত্র রাখে, তার সাথে একদিন না একদিন ঠিক ভালো কিছু ঘটে। আমার জীবনে শুধু একটাই কষ্ট, যে আমি এমন কুৎসিত, সবার অপ্রিয়। যদি এই কষ্টটা দূর হয়ে যেত, তাহলে কত ভালো হতো। আমাকে ক্লাসে কেউ পছন্দ করে না, আমি ভালো করে পড়তেও পারি না। তবে আমি কিভাবে বড় হয়ে বাবা মায়ের পাশে দাঁড়াবো বলো দিদা? সব ঠিক হয়ে যাবে,
আর যদি সেটা খুব তাড়াতাড়ি হয় তাহলে শোন, তোকে আমায় একটা কাজ করে দিতে হবে। যদি পারিস তাহলেই আমি তোর এই সমাধান করে দিতে পারবো। এখন বল, তুই কি পারবি? কেন নয় দিদা, আপনি আমাকে সাহায্য না করলেও আমি আপনার সাহায্য করব। বলুন আপনার কি সাহায্য করতে হবে, আমি এখনই করে দিচ্ছি। তখনই মিতার ঘুম ভেঙে যায় আর সে অনেক অবাক হয়ে যায় আর সেই বুড়িকে খুঁজতে থাকে। তখনই তার মা সেখানে আসে আর বলে, রে মিতা, কি হয়েছে? এমন ভাবে কাকে খুঁজছিস? মনে তো হচ্ছে তুই এখানে কারোর ছায়া দেখতে পাচ্ছিস। আসলে কি হয়েছে বলতো মা? নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছিস, তাই না? স্বপ্ন হতে পারে মা, এটা মনে হয় আমার স্বপ্ন ছিল, কিন্তু বুড়ি দিদা আমায় কি বলতে চেয়েছিল আমার তো সেটাই জানা হলো না। কি আবল তাবল বকছিস? কোথাকার কোন স্বপ্নে বুড়ি দেখেছিস তাকে এখন খুঁজতে যাবি? আরে এখানে কোনো বুড়ি টুড়ি নেই, ওই সব স্বপ্ন ছিল, আর স্বপ্ন কখনোই সত্যি হয় না। এখন আবারও ঘুমিয়ে পড়। না মা, সকাল হয়েছে, আমি আর ঘুমাবো না, এখনই আসছি, আমি একটু বাইরে যাব। এতটুকু বলেই মিতা ঘর থেকে বেরিয়ে যায়। তখন পেছন থেকে তার মা তাকে অনেকবার ডাকে, কিন্তু মিতা তার মায়ের কোনো কথাই শোনে না। সে স্বপ্নে দেখা সেই জায়গায় সেই বুড়িকে খুঁজতে বের হয়। অবশেষে সে গাছের নিচে সেই বুড়িকে দেখতে পায় যাকে সে স্বপ্নে দেখেছিল। সে দেখে বুড়ি সেই গাছের নিচে শুয়ে আছে। দিদা, ও দিদা, বলো না আমায় কি বলতে চেয়েছিলে? তোমার কি সাহায্য করব আমি? তুই এসেছিস, আমি জানতাম তুই পারবি। আবার একটা শক্তিশালী লাঠি আছে যেটা ভর করে আমি চলি। অনেকদিন আগে সেটা আমি এক জঙ্গলে হারিয়ে ফেলেছিলাম। ওই লাঠিটা ছাড়া আমি যে কোনো শক্তি পাচ্ছি না। তুই কি সেটা আমায় এনে দিতে পারবি বাছা? হ্যাঁ দিদা, অবশ্যই পারবো। তুমি এখানে বসো আর আমাকে বলো কোথায় সেই জঙ্গল আর কোথায় তুমি সেটা হারিয়ে ফেলেছিলে। সে বড় কঠিন কাজ, গহীন জঙ্গলে যেতে হবে। পারবি তুই? আমাকে যে পারতেই হবে দিদা, কারণ স্বপ্নে আমি তোমায় কথা দিয়েছিলাম, আর এখন সেই কথা না রাখলে কিভাবে চলবে? মা বলতো স্বপ্ন কখনোই সত্যি হয় না, কিন্তু আজ সত্যি হয়ে গেল। এতটুকু বলে পিতা বুড়ির থেকে সেই গহীন জঙ্গলের ঠিকানা নিল আর সেই জঙ্গলে বুড়ির লাঠি খুঁজতে বেরিয়ে পড়ল। পিতা অনেক ঝড়ঝাপটা পেরিয়ে সেই জঙ্গলে চলে যায় আর সেইখান থেকে বুড়ির অনেক পুরাতন সেই লাঠিটা এনে আবারও বুড়িকে দেয়। তখন বুড়ি তার পুরাতন লাঠি পেয়ে যেন খুশিতে আত্মহারা হয়ে যায়। তাই বুড়ি আবারও উঠে দাঁড়ায় আর বলে, বাছারে, আমায় আজকে তুই প্রাণ ফিরিয়ে দিয়েছিস। এই লাঠি ছাড়া আমি অচল রে। আমি অনেক কেঁদেছি আর সবার কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ সাহায্য করলো না। আর তুই কত দূর থেকে আমার কথা আর আমাকে স্বপ্নে দেখে চলে এলি। আমি সত্যি তোর কাছে চিরকৃতজ্ঞ। তাই তোকে কিছু দিতে চাই। আমার কষ্ট তুই দূর করেছিস, এখন তোরও কষ্ট দূর হবার পালা। এই কথা বলে পরি মিতাকে একটা জাদুর মেকআপ বক্স উপহার দেয়, যেটা পেয়ে মিতা বলে, দিদা, এই মেকআপ তো আমার মুখে কখনোই ভালো লাগবে না, কারণ কালো মুখে কখনোই মেকআপ লাগাতে নেই, তাহলে তাকে আরো কুৎসিত দেখায়। আরে বোকা মেয়ে, এটা তো জাদুর মেকআপ। তুই এই মেকআপ একবার মুখে লাগিয়ে দেখ, তুই কত সুন্দর হয়ে যাবি। যেমন তোর মন তেমনি তুই হয়ে যাবি। বুড়ির কথা শুনে মিতা সেই মেকআপ নিজের মুখে লাগায়, সাথে সাথে সে দেখতে অপরূপ সুন্দরী হয়ে যায়। এরপর মিতা সেই বুড়িকে ধন্যবাদ জানায় আর সেইখান থেকে নিজের বাড়িতে চলে যায়। বাড়িতে ফিরে সে তার মা ও বাবাকে সব ঘটনা খুলে বলে। সব কিছু শুনে তারাও অনেক খুশি হয়ে যায়। সেই দিনের পর থেকে মিতাকে নিয়ে আর কখনোই কেউ বিদ্রূপ করেনি। মিতা সুখে স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দে বসবাস করতে থাকে।
তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা তোমাদের সুন্দর নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও তারা তাদের নামগুলো কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।